এই আন্দোলন সফল করে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের দায়িত্ব বুঝে নিতে চাই। জনগণ জনগণের প্রাপ্য বুঝে নেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনতা অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ তরিকুল ইসলাম ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আম জনতার কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের পরপরে একটা দেশের গণতন্ত্র হয়েছিল, সেটা সিরিয়া। আপনি কি বলতে পারবেন সিরিয়ার বা মানে যে গভর্নমেন্ট ছিল তার কোন লোক এখনো কোথাও কোনো কাজে আছে? আর আপনি আমার দেশে তাকান, ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব জায়গায় এখনো ঝরে ঝরে দেখি আমরা। সচিবালয়ে 95% এখনো আমাদের পাশে আছে। আমরা কি বিধি খাচ্ছি? বিচার বিভাগে এখনো 85% আমলি। আমরা কি বিধি খাই? আমরা বিচার বিক্রি করবো উপদেষ্টাদের জন্য যে আপনারা আমাদের সাথে বিধি খান? কিভাবে একটা দেশের গণতন্ত্র করতে হয়? আপনাদের জনগণ সাক্ষী, আমরা সাক্ষী। আমরা তো নিরক্ষতা, আর কতবার আমরা নিরক্ষতা হয়ে থাকবো? আমরা আপনারা থাকা অবস্থায় আমাদের পাশে দায়িত্ব কিভাবে জানানো মুক্তি পায়? এই জাতির কাছে, সাংবাদিকদের কাছে প্রশ্ন। এখনো যদি আপনারা মুখ বুঝে সহ্য করেন, আগামীকালকে সকালে আপনার দিয়ে হানা দিবে আমাদেরকে ছেড়ে ফেলেন। আপনারা এখনই সতর্ক হয়ে যান, নতুবা আমাদের ক্রিকেট চান্দ থাকবে না। অন্তত নিজের ক্রিকেট চান্দের কথা চিন্তা করা হলো। আপনারা এই সরাসরি বিরুদ্ধে এখনই রাখতে নামেন। আমাদের হাতে কিন্তু সময় নেই। আমরা আকাশের লোক দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন না? এখনো যদি সতর্ক না হয়ে যান, এটা ফল খুবই খারাপ হবে। ধন্যবাদ। ধন্যবাদ ফয়সাল আহমদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মোশাররফ হোসেন। জনতা দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বাধীনতা প্রায় 6 মাস হতে চলল, কিন্তু আমরা কিভাবে স্বাধীন হলাম? 2000 ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে একটা সরকার শপথ নিল। সেই সরকার যখন দেখে 572 জনকে মুক্তি করে দেয়, যারা খুনি, যারা হত্যাকারী, যারা আমার ভাইদের উপর গুলি চালিয়েছিল, তারা কেন এখনো মুক্ত আকাশে ঘুরছে? এবং আমরা দেখেছি যুবদলের এক ভাইকে কিভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যারা খুনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আর যারা আমাদের এই বিপ্লবে সহযোগিতা করেছিল সেই যুবদল কর্মীকে কিভাবে হত্যা করা হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, এই যে স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের যে ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন গুলো এখনো বিদ্যমান। আপনারা জানেন, সম্প্রতি আমাদের ইয়ামিন হত্যার দায়ে সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে, এবং এই ইয়ামিনকে সহ সংগ্রামী ছাত্র জনতাকে তারা এখানে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। ধিক্কার জানাই এই সরকারকে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। স্বরাষ্ট্রমন্ত্রী কি করে, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে এখনো পর্যন্ত এইসব মানুষ ইয়ামিনকে যারা সন্ত্রাসী আখ্যা দেয় তারা কিভাবে তদন্ত কমিটিতে আসে? এটা আমার প্রশ্ন। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আমি বলতে চাই যেভাবে রাষ্ট্র চলছে এভাবে রাষ্ট্র চলার কথা না। আমরা মনে করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পতনের হবে এই স্বৈরাচারের দোষর এবং এই স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখা যাচ্ছে তারা গণতন্ত্র গণতন্ত্র করে মুখে ধরা তুলছে। কিসের গণতন্ত্র? যারা 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে তাদেরকে গণতন্ত্র দেখাচ্ছেন আপনারা। তাই আমি বলতে চাই অতি দ্রুত এই যে যাদের ছেড়ে দিয়েছেন তাদের গ্রেপ্তার করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আবু দেব হাবিদার। এখন রাজপথের দাঁড়ানোর সময় হওয়ার কথা ছিল না। এই সময়টা ছিল একটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায়ের রাষ্ট্র গঠনের সময়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শেখ হাসিনা যে আকাম কুকাম গুলো করেছিল দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে, সেই আকাম কুকাম গুলো আমাদের সর্বপুরুষ ডক্টর ইউনূস সাহেব ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে সংগঠিত করছেন। তৌহিদুল খুন হয়েছে বলেন বা অন্যভাবে বলেন, খুন তো হয়েছে। কারা খুন করেছে? সামরিক বাহিনীর সমস্যা। হাসিনাকে বলেছিল হাসিনা তোমার কলটা ছিঁড়ে দিব, ছিঁড়ে তো নিয়েছি। সামরিক বাহিনীর মধ্যে এখনো কিছু অমানুষ বসে আছে যারা আমাদের ভাবি নাগরিকদেরকে খুনে জড়িত এমন খুন করছেন। সামরিক বাহিনীর চিফ ওয়াকারকে বলি, আপনি কি ভুলে গেছেন যখন সামরিক বাহিনীর সদস্য মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল তখন আমরা কজন দাঁড়িয়েছিলাম সেই পাহাড়ের বিরুদ্ধে। তার মানে সামরিক বাহিনী যখন খুন হয় তখন আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি। যখন কোন নাগরিক অন্যায়ভাবে খুন হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, রেলের হাতে, পুলিশের হাতে এবং সামরিক বাহিনীর হাতে, তখন আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি। আপনাদের ভোট হবে না, আপনারা বুঝতে পারছেন না যে দেশের মানুষকে আমরা সারা বছর সংগঠিত করে গণভবন উড়িয়ে দিয়েছি। আপনারা যদি সুস্থ না হন, আপনারা যদি নড়চড় করেন, আপনি সামরিক বাহিনীর সদস্য হন, আপনি আওয়ামী লীগের সদস্য হন, আপনি ডক্টর ইউনূস হন, কাউকে কিন্তু ছাড় দেবে না বাংলার জনগণ। কেমন চলছে ইউনূস সরকার? ইউনূস সরকার কেমন চলছে? কাদেরকে দিয়ে সরকার চালাচ্ছে? জনগণ কি সুখে আছে? এসব প্রশ্নের উত্তর আমাদের গ্রামের কেদার বাবা দিতে পারবে। ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসকে যদি আমরা এখানে না বসিয়ে
গ্রামের কেদার বাবাকে বসানো, তাহলে এর চেয়ে ভালো সরকার কেদার বাবা চালাতে পারত। আওয়ামী লীগ দিয়ে সরকার চালায়, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন চালায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে চালায়, প্রবাসী মন্ত্রণালয় কে চালায়, আইন মন্ত্রণালয় কে চালায়, সংস্কৃতি মন্ত্রণালয় কে চালায়, সব আওয়ামী লীগের বাচ্চারা সরকার চালাচ্ছে। এই আওয়ামী লীগের বাচ্চাদের আসিফ নজরুলদের রাস্তায় এনে টেনে হিসেবে ফেস করা হবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করেন নাই, এখন ষড়যন্ত্র করছেন যারা করেন আমল থেকে এই পর্যন্ত সামরিক সরকারের দাবি করেছে, তাদেরকে দিয়ে নাগরিক কমিটি বৈষম্যের কাজে এখন সরকার গঠন করার অপচেষ্টা চালাচ্ছে। কোন নয় চাই আমরা মানব ইলেকশন ডক্টর ইউনূসকে 3 মাস হোক 6 মাস হোক 25 সালের মধ্যে ইলেকশন দিয়ে নিতে হবে ডক্টর ইউনূসকে। ইলেকশন না দিয়ে জনগণের ভোটের অধিকারের সাথে করলে তারপর থাকবে কিনা আমরা চাই না। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবে আতিকুর রহমান, ঢাকার মুক্তি পার্টির সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার উপলক্ষে শিশু বিপ্লবী জওয়ান হল আপন ভাই হে পালন। আজ আমার ঢাকার রাজপথে এই সময় দাঁড়িয়েছি, ঠিক সেই সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 24 বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করার পরিকল্পনা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা এই 24 বিপ্লবের রক্তের সাথে বেইমানি করলে পথ হারাবে বাংলাদেশ। অবিলম্বে 24 যারা রক্ত দিয়েছে, ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পতন ঘটিয়েছে। আমাদের বাংলাদেশের পরও পতন হওয়ার পরেও আসাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সৈন্যদেরকে 35 জনকে ফাঁসি দিয়েছে। সেই সিরিয়ার আগে আমাদের বাংলাদেশে বিপ্লব সংগঠিত হওয়ার পরে কেন আওয়ামী লীগের দোষকদের এখনো বিচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়নি? এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। কারণ বিচার যত দেরি হবে ততই 24 বিপ্লবীদের সাথে বেইমানি করা হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি নকশা করা হবে। কাজী আজকের সমাবেশ থেকে একেবারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী দোষকদের বিচারের মুখোমুখি করে বাস্তবায়ন জাতির সামনে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই আগস্টে যারা আহত এবং নিহত হয়েছে এদের স্বীকৃতি দিতে হবে এবং এদের এখন সুশিক্ষিতার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা দেখলাম গতকাল রাতে সেই তৎকুটিকে হাসপাতালের সামনে আহতরা রাস্তায় নেমে এসে রাত 10টায় রাস্তা রোধ করেছে, তাদের কেউ সুশিক্ষিতার ব্যবস্থা করা হচ্ছে না। এটি কোন পরিকল্পনা চাই? আমি সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনার আশেপাশে আওয়ামী লীগের যে দোষর রয়েছে এদেরকে চেয়ারে রেখে আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন না। এই দোষরদেরকে চালাতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আম জনতা পার্টির অন্যতম সদস্য আর মাওলানা আরিফ বিল্লাহ।
প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলে যাই, কাদেরকে আমরা বিশ্বাস করব, কাদেরকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যে তার জান জীবনটা তার কাছে নিরাপদ? যে সেনাবাহিনীর কাছে আমরা বিশ্বাস করেছিলাম, দেখতে পেলাম আমাদের ভাই তৌহিদুলকে পিটিয়ে হত্যা করা হলো। আমরা যাদের কাছে বিশ্বাস করেছিলাম, যাদেরকে বিশ্বাসের পাত্র তৈরি করেছিলাম, তারা আমাদের একজন ভাইকে পিটিয়ে হত্যা করলো। আজকে যেখানে দেখতে পেরেছি 572 আওয়ামী লীগের খুনিদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে, তার বিপরীতে যারা 24-এর গণঅভ্যুত্থানের মহানায়কের দায়িত্ব পালন করেছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমরা দেখতে পেলাম রনিয়া কলেজের গেটের মধ্যে বিএনপির এক কর্মীকে ছাত্রলীগ কুপিয়ে হত্যা করল। আমাদের সরকারের কোন আওয়াজ নাই, তারা নিস্তব্ধ গভীর অন্ধ তাদের মতো আচরণ করা শুরু করলো। এ কেমন আচরণ, এ কেমন ব্যবস্থাপনা আমরা জানতে চাই। এদেশটা তো রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। 5 আগস্ট এমনি এমনি হয় নাই, 1 সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। কিন্তু হঠাৎ করে আপনাদের খোলস পরিবর্তন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা আমাদেরকে হতাশ করে।